আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 10 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমাদের যেটা শেখাবে এটা হচ্ছে জজম, কলকলা এবং মদের হরফ কীভাবে পড়তে হবে। আজ আমরা এটা শিখব। চলুন তাহলে শুরু করার আগেই আমরা যেটা শিখব এটা হচ্ছে যে জজম ও কলকলার বিবরণ। এটা আমাদের আগে জানা লাগবে। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যথা হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবো, আবে ইবে উবো, এভাবে পড়তে হবে। এরপর আমাদের যেটা শিখতে হবে, যেহেতু আমাদের কলকলা শেখাবে, তো কলকলা হরফ কয়টি আগে আমাদের এটা শিখতে হবে। কলকলা হরফ 5টি: কপ, ত, বা, জিম, দাল। কপ, ত, বা, জিম, দাল। দেখেন, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো কলকলা অর্থ কি? কলকলা মানে ধাক্কা দেওয়া, প্রতিধ্বনি হওয়া। তো আমরা এই 5 হরফে যখন জজম হইবে তখন আমরা কলকলা করিয়ে পড়ব, অর্থাৎ একটু ধাক্কা দেব। যেমন হামজা কব জবর আক, হামজা কব জের ইক, হামজা কব পেশ উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আতে ইত উত, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবো, আবে ইবে উবো, এরকমভাবে পড়তে হবে। তো এটা আমরা জানলাম যে জজম কাকে বলে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আর কলকলা হরফ কয়টি? 5টি: কপ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো এখন আমাদের শিখতে হবে মদের বিবরণ। যেহেতু আজকের পড়ার ভিতর আমাদের মদ আছে, এই জন্য আমাদের কিন্তু মদের বিবরণটা জানা লাগবে। মদের বিবরণ: মদের হরফ 3টি। মদের হরফ কয়টি? 3টি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যথা দেখেন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। যেহেতু এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য আমরা পড়বো বা আলিফ জবর বা, এক আলিফ টানি পড়বো। এরপরে আছে বা ও পেশ বু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, এখানেও আমরা এক আলিফ টেনে পড়বো বা ও পেশ বু। এখানে শুধু বা ও পেশ বু এরকম বললে হবে না, কারণ এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, মদের হরফ, এই জন্য আমাদের এক আলিফ টেনে পড়তে হবে বা ও পেশ বু, বা ইয়াজের বি। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে, এই জন্য আমাদের এখানে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। বা ইয়াজের বি এরকম পড়া যাবে না, বা ইয়াজের বি, এভাবে এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মূল পড়ায় চলে যাব। এখানে আমরা তাহলে কিভাবে পড়বো? আমরা এভাবে পড়বো যে হা বা জবর হাব, কলকলা, হা বা জবর হাব, কলকলা, এভাবে পড়তে পারেন। যেহেতু এখানে বা কলকলা হরফ আসছে, আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে কলকলা হরফ 5টি: কপ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হবে। তো এখানে বার পর জজম আছে, জজম বা সাকিন যেটাই বলেন না কেন, যে 5 হরফে জজম থাকলে কলকলা করে পড়তে হবে। তো এখানে বার পর আমরা জজম পেয়েছি, এই জন্য আমরা এখানে কি করব? কলকলা করিয়া পড়ব। এখানে এভাবে পড়বো না যে হাবা জবর হাব, এভাবে পড়া যাবে না। হাবা জবর হাব যদি পড়েন তাহলে কিন্তু কলকলা হয় না। এখানে আমাদের কলকলা করে পড়তে হবে। হাবা জবর হাব, হাব, একটা ধাক্কা হবে, প্রতিধ্বনি হবে। হাজিম জবর হাজে, কলকলা। এখানে আপনি কলকলা এভাবে বলতে পারেন, না বললেও সমস্যা নেই, তবে বললে আপনার এটা এখানে বললে আমাদের মনে থাকবে যে না, এটা কলকলা হরফ। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হা সদ জবর হাস, এখানে কিন্তু কলকলা হবে না, কারণ সদ কলকলা হরফ না। হা ওয়াও জবর হাউ,
হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, একালিপ মধ্যে তবাই। এখানে কিন্তু একালিপ টান হবে, কারণ আমরা পূর্বে পড়ে এসেছি যে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তো এখানে দেখেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এখানে কিন্তু আমরা একালিপ টেনে পড়তে হবে। এখানে যদি এরকম পড়েন যে হা আলিফ জবর হা, তাহলে কিন্তু হবে না, এখানে একালিপ টেনে পড়তে হবে। হা আলিফ জবর হা, একালিপ মধ্যে তবাই। যদি আপনি এভাবে বলেন তাহলে আপনার মনে থাকবে। লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, একালিপ মধ্যে তবাই। এখানে কিন্তু মধ্যে তবাই আসছে, ওই যে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তবাই। আমরা কিন্তু পূর্বে পড়ে এসেছি ডান দিকে হরকতকে একালিপ টেনে পড়তে হবে। তাহলে লাম আলিফ জবর লা, একালিপ মধ্যে তবাই। মনে রাখার জন্য আপনি এভাবে বলতে পারেন যে একালিপ মধ্যে তবাই, বা লাম আলিফ জবর লা, এভাবে আপনি বলতে পারেন। ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ। হ্যাঁ, এখানেও কলকলা বলতে হবে, কারণ এই যে কলকলা হরফ জিম আসছে। ফা জিম জবর ফাজ, কলকলা। ফা কাব জবর ফাক, ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ। ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই। ফা আলিফ জবর ফা, একালিপ মধ্যে তবাই। ফা আলিফ জবর ফা, একালিপ মধ্যে তবাই। এই জবর বাম পাশে খালি আলিফ। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন সদ জবর আস। আইন মিম জবর আম, আইন মিম জবর আম। আইন ও জবর আও, আইন ও জবর আও। আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই। আইন আলিফ জবর আ, একালিপ মধ্যে তবাই। এখানে কিন্তু তবাই আসছে, জবর বাম পাশে খালি আলিফ, এখানে আমাদের একালিপ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, একালিপ মধ্যে তবাই। হালাম জবর হাল, হালাম জবর হাল। হামিম জবর হাম, হামিম জবর হাম। এটা কিন্তু বড় হা, একটু উঁচু আওয়াজে গাল ভরে। হা কাব জবর হাক, হা কাব জবর হাক। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। হাই ইয়া জবর হাই, হাই ইয়া জবর হাই। হা আলিফ জবর হা, এভাবে আপনি পড়তে পারেন যে হা আলিফ জবর হা, অথবা হা আলিফ জবর হা, একালিপ মধ্যে তবাই, এভাবে বলতে পারেন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল। হামজা জিম জের এই যে কলকলা, এই যে কলকলা হরফ জিম আসছে। হামজা জিম জের এই যে কলকলা। হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। হামজা ইয়া জের ই, একালিপ মধ্যে তবাই। এই যে জেরে বাম পাশে যজমালা ইয়া আসছে, জেরে বাম পাশে যজমালা যদি ইয়া আসে, আমরা কিন্তু পূর্বে বলে আসছি, তাহলে ডান দিকে হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। সেহেতু আমরা এখানে কি পড়বো, হামজা ইয়াজের ই, একালিপ মধ্যে তবাই। এখন এখানে আপনি পড়তে পারবেন না যে হামজা ইয়াজের ই, এরকম বলা যাবে না। বা সিনজের বিস, বা সিনজের বিস। বা রজের বীর, বা রজের বীর। বা ফাজের বিফ, বা ফাজের বিফ। বা হামজাজের বি, বা হামজাজের বি। বা ওয়াওজের বিউ, বা ওয়াওজের বিউ। বা ইয়াজের বি, একালিপ মধ্যে তবাই। জেরে বাম পাশে জজমালা ইয়া আসছে। বা ইয়াজের বি, একালিপ মধ্যে তবাই। বা ইয়াজের বি, এরকম বলা যাবে না। সিন লামজের সিল, সিন লামজের সিল। সিন লামজের সিল। সিন জিমজের সিজি, কলকলা। সিন জিমজের সিজি, কলকলা। সিন জিমজের সিজি, কলকলা। এখানে কিন্তু এই যে কলকলা হরফ কি আসছে, জিম আসছে, এই জন্য এখানে আমরা কি পড়বো, সিম জিমজের সিন জিমজের সিজি। এখানে কিন্তু সিন জিমজের সিজ, এরকম বলা যাবে না। সিন জিমজের সিজি, কলকলা। সিন তাজের সিত, সিন তাজের সিত। সিন নুনজের সিন, সিন নুনজের সিন। সিন ওয়াউজের সিউ, সিন ওয়াউজের সিউ। সিনিয়েজের সি, একালিপ মধ্যে
তবাই। এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া, তাহলে ডান দিকে হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। মিম সজ্জের মিস, মিম সজ্জের মিস, মিম সাদের মিস, মিম সাদের মিস, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম ওয়াজের মিউ, মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি, একালিপ মধ্য তবাই। জেরের বাম পাশে যজমালা ইয়া, ডান দিক হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। ফা রজের ফির, ফা রজের ফির, ফা ঝাজের ফিজ, ফা ঝাজের ফিজ, ফা হাজের ফিহ, ফা হাজের ফিহ, ফা হামজাজের ফি, ফা হামজাজের ফি, ফা ওয়াউজের ফিউ, ফা ওয়াউজের ফিউ, ফা ইয়াজের ফি, একালিপ মধ্য তবাই। জেরের বাম পাশে যজমালা ইয়া, ডান দিক হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। ফা ইয়াজের ফি, একালিপ মধ্য তবাই। কপলাম পেশ কুল, কপলাম পেশ কুল, কপমিম পেশ কুম, কপমিম পেশ উম, কফর পেশ উর, কফর পেশ উর, কব্বা পেশ কুব, কলকলা, কব্বা পেশ কুব কলকলা। এই যে বা আসছে কি কলকলা হরফ, আমরা কিন্তু পুরো বলেছিলাম কলকলা হরফ 5টি, কপ্ত বাজিম দাল, এই 5 হরফে যজম হইলে কি করতে হবে কলকলা করিয়া পড়তে হইবে। তাহলে আমরা এখানে কি পড়বো কব্বা পেশ কুব কলকলা। কপিয়া পেশ কুই, কপিয়া পেশ কুই, কপ পেশ কু, একালিপ মধ্যে তবাই। এখানে কিন্তু কু টান হবে, কারণ ওই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয়, আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে ডান দিকে হরকতকে একালিপ টানিয়ে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা পড়বো কি এখানে কপ পেশ কু, একালিপ মধ্যে তবাই, কপ পেশ কু, এরকম পড়া যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।